নমস্কার। খুশির ঈদের আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি এই আনন্দের উৎসব আপনারা সকলেও পরিবারের সাথে আনন্দ করে কাটিয়েছেন। আমি এখন রয়েছি আমার হাজব্যান্ডের সাথে দুবাইতে, যেখানে এই উৎসব সৌদি আরবিয়া অনুযায়ী ইন্ডিয়ার থেকে একদিন আগেই পালিত হয়। তো সেই হিসাবে আমাদের এখানে সমস্ত রকম অফিস বা কাজের জায়গা সবারই বন্ধ। তো আমরা দুজনেও আর ঘরে না বসে থেকে বেরিয়ে পড়েছিলাম ঈদের দিন একটু ঘুরতে। এই দিনকে আমাদের ডেস্টিনেশন ছিল দুবাই বাটারফ্লাই গার্ডেন। হ্যাঁ, অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম যে কোথাও একটু ঘুরতে যাই, বেশ অনেকটা টাইম হয়ে গেছে আমরা নিজেদের ঘর আর কাজের জায়গা ছাড়া আর কোথাওই যাই না। তো মনে হলো একটু তো এই ছুটির দিনে একটু রিফ্রেশমেন্ট আমাদেরও দরকার। তো এটা হচ্ছে দুবাই বাটারফ্লাই গার্ডেন। এটাও খুব ইউনিক কনসেপ্ট। তো সেদিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, আর এটা ছিল ওদের এন্ট্রি গেট। কোনো ডেলি ব্লগার বা বড় ইউটিউবার আমি নয়, তাই প্রতিদিনের জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে তুলে ধরা হয়তো আমার হয় না, কিন্তু তারই মধ্যে অন্য রকম যখন কিছু দেখতে পাই তখন সেগুলোকে ক্যামেরা বন্দি করে রাখতে ভীষণ ইচ্ছা হয়। যেমন এই বাটারফ্লাই বা প্রজাপতির বাগানটি, যেখানে রয়েছে প্রায় 3600 প্রজাতির বাটারফ্লাই। এখানে যে ফ্রেমের মধ্যে রয়েছে এই মিউজিয়ামে, প্রত্যেকটা বাটারফ্লাই কিন্তু একে অপরের থেকে আলাদা, এবং এই প্রত্যেকটা প্রজাপতিই হচ্ছে এখানে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এগুলো কিন্তু কোনো আর্টিফিশিয়াল প্রজাপতি নয়, একদম প্রাকৃতিক ন্যাচারাল প্রজাপতিকে এখানে প্রিজার্ভ করে রাখা রয়েছে। এবং এখানে লেখা রয়েছে এই বাগানটি কবে স্থাপন করা হয়েছিল এবং কত রকম প্রজাতির প্রজাপতি এখানে রয়েছে। এবং এরপরে ফ্রেমের মধ্যে সেখানে লেখাও রয়েছে যে এই প্রজাতির পুরুষ এবং মহিলারা কিভাবে একে অপরের থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি সহজে। বোর্ডের মধ্যে থাকা প্রতিটা প্রজাপতিই কিন্তু আমরা ভিতরে গিয়ে চোখের সামনে দেখতে পেয়েছিলাম। সবগুলোকে হয়তো ক্যামেরা বন্দি করে উঠতে পারিনি, যেহেতু এক নিমেষে আসছে এবং এক নিমেষে চোখের সামনে থেকে চলে যাচ্ছে। যতটা সম্ভব হয় আমি বন্দি করেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে নিশ্চয়ই দেখতে পাবে। কিন্তু সবথেকে আমাকে অবাক করেছিল যে মৃত এই প্রজাপতিগুলোকে এত সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখার আইডিয়াটা, এবং তারা শুধু প্রিজার্ভ করে রাখেনি, সেইগুলো দিয়েও নতুনত্বভাবে তারা ডিজাইন কিন্তু বানিয়ে রেখেছিল। আর এই রকমভাবে বানানো ছিল 4-5টা আলাদা আলাদা জোন, মানে 4-5টা হল ঘর আর কি, যার মধ্যে রয়েছিল বিভিন্ন প্রজাতির প্রজাপতি। প্রথমে ঢোকার পরেই আমরা দেখতে পেয়েছিলাম নানান রকমের পাহাড়ি পাখি। গাছগুলো শুকিয়ে গেছে, দেখো। সময় হয়ে গেছে। আয় না আমার কাছে, আমার কাছে আয়। আর এত রকমের প্রজাপতিকে এত কাছ থেকে দেখার সাথে সাথে সবথেকে অন্যরকম ব্যাপার ছিল, প্রজাপতিদের নিয়ে তুমি খেলাও করতে পারো। শুধু নিজেকে একটু যত্নশীল হতে হবে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে ওরা যখন নিজেদের মতো করে আনন্দ করছে, তখন তোমাকেও ওদের স্নিগ্ধতার একটু তো যত্ন করতেই হবে। তাই আমাদেরও প্রথম প্রথম ভীষণ ভয় লাগছিল যে নিজের অজান্তে না জানি আমরা হয়তো ওদের আঘাত করে ফেলি, কিন্তু পরে বুঝলাম ওরা নিজেরাই আমাদের কাছে আসতে চাইছে। এই দেখো, এরকমভাবে আমরাও কিন্তু অনেক প্রজাপতিকে অনেক কাছ থেকে দেখেছি। ইচ্ছা তো হচ্ছিল ওদের বাচ্চাদের মতো আদর করি, কিন্তু সেটা তো সম্ভব নয়। ওদের জীবনটা ওদের মতো করেই বাঁচতে দিতে হবে। ওরা আমাদের কাছে ভালোবেসে আসছিল, আর সেটাকে দেখেই আমরা বেশ উপভোগ করছিলাম যে ওরা নিজের থেকে আমাদের কাছে আসতে চাইছিল। আর যেটা নিয়ে সবথেকে বেশি আনন্দ করছিল এখানে উপস্থিত সমস্ত রকমের বাচ্চারা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওর মধ্যে ছোট ছোট নেটের ডোম ঘর বানানো রয়েছে, যার মধ্যে বিভিন্ন রকমের প্রজাপতি বসে আছে।
এই ডোম ঘরটার মধ্যে কী রকমের প্রজাপতি রাখা রয়েছে সেটা এখানে বোর্ডেতে লেখা আছে, এবং কোনটি পুরুষ এবং কোনটি মহিলা দুটোর তফাৎও এখানে বর্ণনা করা রয়েছে। বেশ কিছুক্ষণ ঘুরে দেখার পরে বাচ্চাদের সাথে তাল মিলিয়ে আমরাও কিন্তু মেতে উঠেছিলাম প্রজাপতিকে নিজের কাছে নিয়ে আসার জন্য। অনেক চেষ্টা করার পরেও আমার হাজব্যান্ড দেখো সফল হয়েছিল দেখাতে যে কিভাবে অতি যত্নে প্রজাপতিকে তোমার নিজের কাছে নিয়ে আসবে। শুধু একটু কাছে যেতেই ও কিন্তু নিজের মতো করেই তোমার হাতে উঠে আসবে। আর ওদের সৌন্দর্যের বর্ণনা হয়তো আমরা দেওয়ার মতো যোগ্যতাই রাখি না। প্রাকৃতিক সৌন্দর্যের মতো সুন্দর জিনিস হয়তো অন্য কিছু আর হয় না। তবে এখানে রয়েছিল প্রজাপতির পাশাপাশি আরও নানান রকম রং বেরঙের মাছের সমাহার, যেগুলো দেখেও কিন্তু বাচ্চারা বেশ আনন্দ করছিল। আর এখানে দেখো সেই নীল রঙের প্রজাপতিটি আবার কিন্তু ওর কাছে এসে বসেছে। আমরা তো নিজেদের মতো ঘুরতেই ব্যস্ত, কিন্তু কখন নিজের অজান্তেই ও কিন্তু এসে বসে পড়েছিল। তাই ও এরকম ভয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়েছে যে ও না ভয় পেয়ে যায়। চারিদিকে যেদিকেই তাকাই শুধু প্রজাপতিই দেখতে পাই। ওই যে বললাম, আমরাও বাচ্চাদের মতো তালে তাল মিলিয়ে চেষ্টা করছিলাম সুন্দর প্রজাপতি দেখলেই নিজের কাছে আনার। দেখো এখানেও আমার জন্য এক একটা করে সুন্দর সুন্দর প্রজাপতি এনে আমার হাতে দিচ্ছিল। আর আমি সত্যি বলতে কি ভীষণ ভয় পাচ্ছিলাম যে না জানি ওকে লেগে যায়। কখনো ওরা মাথায়, কখনো ওরা হাতে, বিভিন্ন জায়গায় এসে বসছে। দেখবে কিন্তু লক্ষ্য করে প্রত্যেকটা প্রজাপতিই কিন্তু একে অপরের থেকে অন্য রকম দেখতে, যেটা সত্যি সামনে থেকে দেখতে ভীষণ অপূর্ব। যেন মনে হয় তুলি দিয়ে আমরা সেই ছোটোবেলায় যেমন ড্রয়িং করতাম না, সত্যি ওদের দেখে মনে হচ্ছিল কোনো শিল্পী অতি যত্নে তাদের পালকগুলোকে তুলির টানে রাঙিয়ে তুলেছে। তারই সঙ্গে চারিদিকে পাখির এই কিচিরমিচির আওয়াজ পরিবেশটাকে আরও মনোরম করে তুলেছিল আমাদের সকলের কাছে। এইভাবেই আমরা ঈদের দিনটাকে আনন্দ করে কাটাচ্ছিলাম, এবং এখানে উপস্থিত প্রত্যেকটা বাচ্চাই প্রজাপতির সাথে এমনভাবে খেলা করছিল যেন ওরা ওর ছোটোবেলাকার বন্ধু। তো তোমরা কিভাবে আনন্দ করে কাটিয়েছো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। আর প্রজাপতির সাথে কাটানো কিছু মুহূর্তের ফটো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ভালো থেকো, সকলকে ভালো রেখো। আশা করছি খুব তাড়াতাড়ি আসবো নতুন ভিডিও নিয়ে।